নমস্কার বন্ধুরা, মিঠাই ম্যাজিক সব কিচেনে আরও একটা ব্লগ ভিডিওর সাথে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আজ অনেক দিন পর একটু সেজেগুজে তৈরি হয়েছি। মেয়ের আবদারে একটা ছোট্ট ভিডিও বানিয়ে নিলাম। গন্তব্য পারমিতাদের বাড়ি। পারমিতাকে তো আপনারা অনেকেই চেনেন, আগের অনেক ব্লগেই দেখেছেন। পারমিতা আমার মেয়ের বান্ধবীর মা আর আমারও বান্ধবী। উপলক্ষ ওদের বাড়ির কালী পুজো। যদিও আমাদের এখানে পৌষ মাস জুড়ে শনি মঙ্গলবার করে প্রায় প্রত্যেক বাড়িতেই কালী পুজো হয়, কিন্তু পারমিতাদের বাড়ির এটা বাৎসরিক কালী পুজো। বরণডালাটা দেখে মনটা জুড়িয়ে গেল। এইরকম কলাতে সুন্দরভাবে রং বেরঙের কারুকার্য করে কালী মন্ত্র লেখা আমি খুব কম বাড়িতেই দেখেছি। তো এই বরণডালাটাও আমি আপনাদের সাথে শেয়ার করলাম। বাচ্চাদের এই যে ছোটবেলার মুহূর্তগুলো, এইগুলো কিন্তু মায়েদের কাছে একটা বড় পাওনা হয়ে থাকে। তাই মিঠাই, আরাধিতা, ব্রিয়ন্না, ওদের এই যে যেটুকু সময় দেখা হয়, সেই সময়টার যে খেলাধুলা বা ওদের যে ছোট্ট মিষ্টি দুষ্টু ছোটোবেলাটা, এইটা আমি ক্যামেরাবন্দি করে রাখলাম আমার জন্য, 3 মায়ের জন্য, আর এই মিঠাই, ব্রিয়ন্না, আরাধিতার জন্য। ওরা যখন বড় হয়ে দেখবে এই মুহূর্তগুলো, ওদের খুশিতে মনটা ভরে উঠবে। খেতে বসেও ঝগড়া, দুষ্টুমি, খেলাধুলার ওদের শেষ নেই। তো চলুন আপনাদের সাথে শেয়ার করি পারমিতাদের বাড়ি কালী পুজোর দিন গিয়ে আমরা রাত্রিবেলা প্রসাদ হিসেবে কী খেলাম। প্রথমেই তো মনটা জয় করে নিয়েছে এই কড়াইশুঁটির কচুরিগুলো দিয়ে। একটা জায়গায় প্রথমেই 2টো নিয়ে নিলাম, ভীষণ পছন্দের আর এই বছরের প্রথম কড়াইশুঁটির কচুরি। শীতের রাতে গরম গরম কড়াইশুঁটির কচুরির সাথে ছোলার ডাল খেতে খেতেও তো আমি স্বর্গসুখী লাভ করছিলাম। নিজে হাতে রান্না করে খেতে হয় তো, তাই কোথাও যদি একটু ঘরোয়া অনুষ্ঠানের নেমন্তন্ন পাই আর সেই রান্নাটা যদি একটু মনে লেগে যায় আর সেই খাবারটা যদি খুব প্রিয় হয়, তাহলে তো আমি খুব তৃপ্তি সহকারে খাই। যেমন সেদিনটাও খেয়েছিলাম। ওর দিনটা ছিল শনিবার ওদের বাড়ির পুজো ছিল। শনিবার রাত্রিবেলাও আমাদের নেমন্তন্ন ছিল, এছাড়া রবিবার দুপুরেও নেমন্তন্ন ছিল, সেটাও আপনাদের সাথে শেয়ার করব। এখানে ছোলার ডালের মধ্যে নারকেল খোঁজা হচ্ছে। নারকেল খুঁজে পাওয়া গেছে একজনের পাতে, তাই সবাই দেখালো যে হ্যাঁ গো, সবার পাতেই নারকেল পড়েছে। তো তারপরে একটু খিচুড়িও খেলাম। খিচুড়িটাও বেশ ভালো হয়েছিল, লাবড়া দিয়ে খেতে বেশ ভালোই লাগছিল। এখানে পারমিতাও চলে এসেছে খোঁড়াতে। ও অনেক জিনিস মিস করছে। আগেও আপনাদের জানিয়েছি ওর পায়ের লিগামেন্ট ছিঁড়ে গিয়েছে, একটা বেশ বড়সড়ই অপারেশন হয়েছে। ও এখন হাঁটাচলা করতে খুব ভালো পারে না, তাই সব কিছু অ্যাটেন্ডও করতে পারে না। মিঠাইয়ের জন্মদিনেও ও আসতে পারেনি। তো এখানে ও তাও এসেছে আমরা কেমন খাচ্ছি না খাচ্ছি দেখতে। একটু হাসি ঠাট্টা চললো, আর খুব মিস করলাম ওর সাথে খেতে পারলাম না বলে। ওর একটা ছোট মেয়ে আছে, ওকেও সামলাতে হচ্ছে। অনুষ্ঠান বাড়ি খেতে গিয়ে আমি অনেক কিছু কিন্তু শিখেছি সেই সব রান্নাবান্নাগুলো দেখে। এই যেমন এই 5 মিশালি তরকারি বা ছ্যাঁচড়াটার ওপরে একটু বাদাম গুঁড়ো ছড়ানো হয়েছে, যার জন্য এর স্বাদ আরও বেড়ে গিয়েছে। এই ছোটোখাটো ব্যাপারগুলো যদি বাড়ির রান্নাতেও আমরা ট্রাই করে থাকি, তাহলে কিন্তু বাড়ির রান্নাও অনুষ্ঠান বাড়ির রান্নার মতন হয়ে যায়। তো এখানে খিচুড়ি, লাবড়ার তরকারি খাওয়ার পর এসেছে টমেটো, খেজুর, আমসত্ত্বের চাটনি, পাঁপড়, পায়েস। এরপর আমরা বাড়ি ফিরে গিয়েছিলাম একটু গল্পগুজব করে। গিয়েছিলাম রাত 8টা নাগাদ, বাড়ি ফিরতে রাত 10টা বেজে গিয়েছিল। বাড়ি ফিরে আমার মিঠাই আমার কয়েকটা ছবি তুলে দিয়েছে। দেখুন তো মিঠাইয়ের হাতের ছবিগুলো কেমন হয়েছে, কমেন্ট সেকশনে কিন্তু জানাবেন। আর এইখানে আমি যে মুহূর্তগুলো ক্যাপচার করেছি, এটা হলো অনেক দিন পর অহনা বা মিঠাইয়ের সাথে আরাধিতা আর ব্রিয়ন্না দেখা হয়েছে। দেখা হওয়া মাত্রই 2 বন্ধুতে অহনাকে জড়িয়ে ধরেছে। মানে 3 জনের যে সেই আলিঙ্গন, সেইগুলো আমি এখানে ক্যামেরাবন্দি করে রেখেছি। এইগুলো আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এরপরে আপনাদের সাথে শেয়ার করব রবিবার সকালবেলার একটা রেসিপি। কারণ রবিবার সকালবেলা আমি একটু রান্না করেছিলাম। আমরা সকালের দিকে মা মেয়েতে একটু ভাত খেয়ে নিয়েছিলাম। তো এখানে আমি বেতর শাক রান্না করেছি। কড়াইতে সর্ষের তেল গরম করে কালো জিরে, শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা ফোড়নে দিয়েছি। শিম, বেগুন, আলুটা একটু কুচো কুচো করে কেটে নিয়েছি। বেতর শাক বেশ অনেকটা ছিল, প্রায় 500 গ্রাম। আমাদের এখানে এখন 500 গ্রাম বেতর শাকের দাম ওই 20-25 টাকা আর কি, মানে 40 থেকে 50 টাকা কিলো বেতর শাক। বাছার অভাবে বেতর শাকটা সেভাবে খাওয়া হয় না। 2 দিন ধরে এই বেতর শাকগুলো আমি বেছে
রেখেছি। বেতো শাক খেতে ভীষণ ভালো লাগে, খাওয়াটাও জরুরি, কারণ এই শীতকালেই পাওয়া যায় বেতো শাকটা, সারা বছর পাওয়া যায় না। মিঠাইও শাক খেতে বেশ পছন্দ করে, তাই আমি একটু হাতে সময় নিয়ে বেতো শাকগুলো বেছে রান্নাটা করার জন্য চাপিয়ে দিয়েছি। আমি ওখানে এই সবজিগুলো একটু লবণ হলুদ দিয়ে খুব ভালোভাবে কম তেলে ভেজে নিয়েছি। তারপর দেখুন এই কেটে রাখা ভালোভাবে ধুয়ে রাখা বেতো শাকটা দিয়ে দিলাম ওই সবজির মধ্যে, দিয়ে আঁচটা কমিয়ে ঢাকা দিয়ে সোজা চলে এলাম আমার ছাদ বাগানে। ছাদের গাছ থেকে নিয়ে নেব ধনেপাতা। কত সুন্দর ধনেপাতাগুলো হয়েছে দেখুন। এবছর একটু ছাদ বাগানে মন দিয়েছি, আর গাছগুলোর প্রতি বা বাগানটার প্রতি একটু যত্নশীল হয়েছি বলেও ওরা আমাকে নিরুৎসাহ করেনি। ওরাও কিন্তু খুব সুন্দরভাবে ফুল ফল সবজি আমাকে দিয়ে যাচ্ছে। আর ধাপে ধাপে আমি আপনাদের সাথে আমার ছাদ বাগানের গাছের ছোটোখাটো যে চাষ করেছি আর কি, সেগুলো শেয়ার করব, আপনারা দেখবেন। তো এখানে আমি ওই ধনেপাতাগুলো নিয়ে নিচে চলে এলাম, এসে ঢাকনাটা খুলে কড়াইয়ে দেখলাম প্রচুর জল বেরিয়েছে। বেতো শাক দেখতেই ওই 500 গ্রাম বা 1 কিলো। কড়াইতে যদি চলে যায় বেতো শাকটা, গরম সংস্পর্শে আসলে একদম মানে অল্প হয়ে যায়, কড়াইয়ের নিচে চলে যায়। তাই এই শাকটা শুধু রান্না না করে একটু সবজি দিয়ে রান্না করলে শাকটা বাড়েও ভালো, খেতেও ভালো লাগে। শুধু বেতো শাকের থেকে সবজি দিয়ে বেতো শাকটা করলে বেতো শাকের স্বাদ কিন্তু আমার কাছে মনে হয় যেন বেড়ে যাচ্ছে। তো এই জলটা শুকিয়ে নেওয়ার পালা। নিরামিষ এই রান্নাতে একটু মিষ্টি না দিলে ভালো লাগে না। আর ধনেপাতাগুলোও আমি কুচিয়ে এখনই দিয়ে দিলাম। একটু বড়ি দিতে পারলে খুব ভালো হতো, মিঠাইও বড়ি খেতে শাকে ভীষণ ভালোবাসে। কিন্তু আমার ঘরে যে বড়িগুলো আছে আগের বছরও কি তার আগের বছর মানে 2 বছর আগেকার বড়ি, সেই বড়িগুলো হয়তো এখন আর ভালো নেই, তাই আমি বড়ি ছাড়াই আজকে রান্না করলাম। এরপর এবছরের বড়ি দেওয়ার পর সেই বড়ি দিয়ে টাটকা টাটকা বেতো শাক আবার একদিন রান্না করে আপনাদের সাথে রেসিপি শেয়ার করব। আর যারা নতুন নতুন রান্না শিখছো তাদের উদ্দেশ্যে বলি, তোমরা যখন শাক সবজি বেশি করে রান্না করবে প্রথমেই কিন্তু লবণটা দিও না। তখন মনে হবে কড়াইতে অনেকটা শাকসবজি আছে তো লবণটা হয়তো অনেকটাই লাগবে না। ভালোভাবে সবজি সাঁতলে শাক সাঁতলে নেবে, কমে যাবে যখন তারপর লবণটা দেবে। লবণটা তাহলে ঠিকঠাক হবে। আমার এই ভুলটা আগে খুব হতো, দেখতাম অনেকটা শাকসবজি অনেকটা লবণ দিয়ে দিতাম, তারপর দেখতাম তরকারিতে লবণ বেশি হয়ে গিয়েছে। যাই হোক, এই থালাতে মা মেয়ের একসাথেই খাবারটা বেড়ে নিলাম। বেগুন ভাজা করে নিয়েছি শাকটা ভাজার আগে, তারপর শাক করেছি, আর এই যে মাছের ঝোলটাও করে নিয়েছি। মাছের ঝোলটা করেছি আলু ফুলকপি মটরশুঁটি টমেটো দিয়ে রুই মাছের ঝোল। এটা রাত্রিবেলা খেতে লাগবে, তাই জন্য এটা তৈরি করে রাখলাম এখনই। সকালবেলা প্রায় 10টা নাগাদ আমরা ভাত খাচ্ছি। শীতের সকালে মাঝে মধ্যে গরম গরম ভাত খেতে কিন্তু ভীষণ ভালো লাগে, আমার তো খুব ভালো লাগে। শীতকালে এত রকমের সবজি পাওয়া যায়, বিশেষ করে বেগুন ফুলকপি কিছু কিছু শাক, এইগুলো মানে এক তরকারি বা একটা ভাজা হলেই একটু ঘি দিয়ে লঙ্কা দিয়ে লবণ দিয়ে গরম গরম ভাত শুকনো শুকনো করে খেতে খুব ভালোবাসি। তো মিঠাইকে একটু শাক দিলাম, প্রথমে একটু ঝাল ঝাল বলছিল, তারপরে একটু বেগুন ভাজা দিয়ে দিতে দেখছি বেশ সুন্দর খাচ্ছে, মানে ঝাল খেতে শিখছে। আমি একটু ঝাল ঝাল করেই করেছি শাকটা। আপনাদের শাকের রেসিপিটা কেমন লাগলো জানাবেন, আর আমি জানি এটা খুবই চেনা রেসিপি, সবাই এইভাবেই তৈরি করে থাকেন। তারপর আমরা স্নান ধান সেরে বেলা 2টো নাগাদ চলে এসেছি পারমিতাদের বাড়ি। 2টোর সময় এসে প্রচুর গল্পগুজব হয়েছে। এই যে এটা কাকিমা, পারমিতার মা। আর আমরা প্রায় খেতে বসতে বসতে 3:30 বেজে গিয়েছিল। 3:30 সময় আমরা খেতে বসে এখানে গরম গরম ভাত ডাল, সাথে রয়েছে মাছের মাথা দিয়ে একটা ছেঁচড়ার তরকারি, মানে সব সবজি ডাঁটা দিয়ে একটা ছেঁচড়ার তরকারি। তরকারিটা খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল। আর পড়েছে তো পড়েছে, আমার পাতে একটা মাছের মাথাই পড়েছে, যেটা খেতে আমি ভীষণ ভালোবাসি। পড়েছে বললে ভুল হবে, বেছে দিয়েছে কাকু। এখানে আমরা খেতে বসেছি, ডোনা আছে আমার পাশেই, ওই যে পিছনে পারমিতার মা আছে, খাওয়া দাওয়া দেখছে। ওরা এখন খাবে না, ওরা সারা রাত উপোস করেছে, উপোস ভেঙেছে ঠাকুরের প্রসাদ খেয়ে, আর ওদের জন্য একটু আলাদা খাবার দাবার। আমাদের জন্য বাচ্চাদের কথা মাথায় রেখে আজকে মাংস করা হয়েছে, মুরগির মাংস। এই মুরগির মাংসই দেওয়া হচ্ছে, আলু দিয়ে রান্না করা হয়েছিল। আর বাড়িতে যারা উপোস করেছে তারা আজকে মাছ খাবে, মাছ খেয়ে উপোসটা ভাঙবে। আমার মিঠাই তো এসে যখনই শুনেছে চিকেন হয়েছে তো খুব খুশি হয়ে গেছে। বাড়ি থেকেই আমাকে জিজ্ঞেস করে আসছিল, মা কী রান্না হবে। আমি বলেছিলাম দেখ মাছ হবে, কিন্তু খুশি মনে খেয়ে নিবি। বলছে বাড়িতেও মাছ খেলাম, আবারও গিয়ে মাছ খাবো। অনুষ্ঠান বাড়ি মানেই ওরা জানে চিকেন। যাই হোক, এসে চিকেন পেয়ে খুব খুশি। মাংস দিয়ে খাওয়ার পর একে একে এলো চাটনি, পাঁপড়, আর সবশেষে পায়েস। পায়েসটা আমি খাইনি, পায়েসটা তাড়াহুড়ো করে ভুল করে আমার পাতে দিয়ে দিয়েছে, আমি পায়েসটা খাইনি, মাংস খেয়েছি বলে। চাটনি দিয়ে পাঁপড় দিয়ে খেলাম। এরপর কিছুক্ষণ জমিয়ে আড্ডা হলো, প্রায় 5:30 6টা পর্যন্ত। সাথে রইল মামির হাতের লিকার চা।
এটা পারমিতার শাশুড়ি আর ওই যে পারমিতার মামি যে লিকার চাটা বানিয়েছে, আগের দিনও দিয়েছিল, খুব ভালো লেগেছে খেতে। পারমিতার বোনও আছে। এদের বাড়ির সবাই প্রত্যেকেই ভীষণ মিশুকে, ভীষণ আন্তরিক। এখানে এলে মিঠাইকে আমি খুঁজেই পাই না। এত লোক আছে সামলানোর জন্য, আমি দুদণ্ড নিশ্চিন্তে গল্প করতে পারি বা নিজের মতন করে একটু সময় কাটাতে পারি। প্রচুর মানুষ আছে, বৃয়ন্নাও যেমন এদের বাড়িতে, আরাধিতা আর অহনাও তেমন একই। তাই বারবার যে কোনো অনুষ্ঠানে, ছোটই হোক বড়ই হোক, পুজোই হোক ছোট, একবার নিমন্ত্রণ পেলেই ছুটে যাই আর বারবার যাবো। আপনাদের আজকের ব্লগ ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। ভিডিও বানাই বলে এই মুহূর্তগুলো আমি ক্যাপচার করে রাখছি। আমার জন্য তো একটা সুন্দর মুহূর্ত, সুন্দর দিন আর সুন্দর একটা ব্লগ ভিডিও। আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার সাথে থাকবেন। তাড়াতাড়ি আপনাদের সাথে সুন্দর সুন্দর রেসিপি শেয়ার করব। ধন্যবাদ।